রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্ত হওয়ার কথা রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বক্তব্য রাখতে পারেন চেয়ারপারসন খালেদা জিয়াও। এর মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজারো নেতাকর্মী জড়ো হয়েছেন। মিছিলে মিছিলে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হন। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতারাও বক্তব্য দেবেন। নেতাকর্মীরা বলছেন, দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। বিএনপির গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন বাস্তবায়ন এখন সময়ের অপেক্ষা মাত্র। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত সময়ে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি করছেন তারা। কারামুক্ত হয়ে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। এখনও যারা কারা অন্তরীণ তাদের মুক্তির দাবিও করেছেন সমাবেশে আগত নেতারা। যেমনটি জানাচ্ছিলাম, রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হচ্ছে বিএনপি সমাবেশ এবং সেখানে বক্তব্য রাখছেন দলের কেন্দ্রীয় নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই আন্দোলন বিগত আন্দোলন, ছাত্র বৈষম্যের নেতৃত্বে ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষের ভূমিকার মাধ্যমে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলে দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলে গেছে। আমাদেরকে অনুধাবন করতে হবে, এই আন্দোলন যেই পরিবর্তন আনার জন্য প্রত্যাশা করেছে, সেই প্রত্যাশা পূরণ করতে হবে। এর মাঝামাঝি কিছু করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষের মধ্যে এই রক্তের বিনিময়ে, এই আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশের চিত্র বাংলাদেশের মানুষ দেখতে চায়, সেটা তাদেরকে দিতে হবে। বন্ধুগণ, আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে। যদি সেটা দিতে হয়, সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের মধ্যে কোন রকমের অনৈক্যের সুযোগ থাকবে না। আমরা সকলে অনুধাবন করতে হবে, এই যে নতুন বাংলাদেশের যে পথ তৈরি হয়েছে, সেখানে সকলের কথার প্রতিফলন ঘটতে হবে, সকলের চিন্তার প্রতিফলন ঘটতে হবে, সকলের ভাবনার প্রতিফলন ঘটতে হবে। সেখানে বিভক্তির কোনো সুযোগ নাই। যেভাবে ঐক্যবদ্ধ আন্দোলন সৃষ্টি হয়েছে, আমরা সেই ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চিন্তা, যে ভাবনা, তার প্রতিফলন সৃষ্টি করতে হবে। ইতিমধ্যে সাবধানতা অবলম্বন করতে হবে। বন্ধুগণ, সাবধানতা। ইতিমধ্যে আমাদেরকে কঠিনভাবে এই যে বর্তমান যে পরিবর্তনের চিত্র জনগণ প্রত্যাশা করছে, সেটার জন্য সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। এখানে কারো প্রতি কোনো বৈষম্য দেখা যাবে না। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। কোন দলের, কোন গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে বাংলাদেশের রাজনীতি পরিচালিত হতে পারবে না। বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে বাংলাদেশ
বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার, সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক, সমানভাবে থাকতে হবে। সেটা